হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। খড়গপুরের ছোট্ট একটি গ্রাম ভাটাপুর থেকে আমি তোমাদের সঙ্গে রুমা। এখন বাজে 5টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এই যে বাসি কাজ শুরু করে দিয়েছি। গোবর জল প্রথমে সেটা দিয়ে দিচ্ছি, তারপর বাড়িটা ঝাঁটাবো। তোমরা দেখতেই পাচ্ছ আজকের মেঘলা মেঘলা আকাশ, অন্ধকার করে রেখেছে, পুরো পরিষ্কার আকাশ নয়। কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে, তাই বাইরেটা ভিজে ভিজে। দেখতেই পাচ্ছ বাইরেটা কেমন হয়ে আছে। আমি যে চলে গেলাম ঝাঁটাতে বাইরে, দোকানের সামনেটা ঝাড়ু দিব। আমার শ্বশুর মশাই ঝাঁটাটা ওইভাবে বেঁধে দিয়েছে, আমার ঝুঁকতে অসুবিধা হয় বলে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁটাতে সুবিধে হয়। দোকানের সামনেটা একটু ঝাঁট দিয়ে দিলাম। ভোর থেকে লোকজন হাঁটা শুরু হয়ে যায়, তো তাই একটু পরিষ্কার না রাখলে রাস্তার সাইডে বাড়ি। এবারে আমি ভেতরটা ঝাঁট দিয়ে দিব। এই যে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকালে মর্নিং ওয়াক শুরু হয়ে গেছে। ওর বাড়ির দিকে দেখে দেখে যাচ্ছে আমি কি করছি না করছি। রাস্তায় যতজন যায় সবাই এরকম বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে যায়। আমি একটু তাড়াতাড়ি উঠে যাই, তো সেই জন্য দেখে আর কি কত তাড়াতাড়ি উঠে গেছে। অনেকে আবার জিজ্ঞাসা করে, তুমি এত তাড়াতাড়ি উঠে গেছো? এই যে আমি ডাব খেয়েছিলাম, তো তাই ডাবের যে খোলাটা হয় সেটাকে কেটে রোদে শুকনো করতে দিয়েছে, কিন্তু মুরগি আছে বাড়িতে, তাই বারবার ওইগুলো ফেলে দেয়। বারবার তুলতে হয়, কিছু করার নেই, তুলতেই হবে। ওইগুলো জ্বালানোর কাজে লেগে যায়, তাই ওটাকে ফেলিনি, ওইখানে রেখে দিয়েছি। শুকনো হলে আগুন জ্বেলে দেওয়া হবে, রান্না হয়ে যাবে। ঘরটা পরে ঝাঁট দেবো। আমি আগে বাসনগুলো ধুয়ে নিই, কারণ হচ্ছে এখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি। বাসনগুলো ধোয়ার পরে আমি ঘরটা ঝাঁট দিয়ে দেবো। সবাই ঘুম থেকে উঠুক, তারপরে ঘরটা ঝাঁট দেবো। পাশের বাড়িতেও এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, পাশাপাশি কেউই উঠেনি। আমি তাড়াতাড়ি আজকে উঠে গেছি। রাতের কিছু ভাত বেশি হয়েছিল, তাই জল ঢেলে রেখেছিলাম, ওইগুলো হাঁসের জায়গায় দিয়ে দিলাম। আমাদের বাড়িতে হাঁস আছে, তো তাই হাঁসকে ভাতের সঙ্গে কুড়ো মাখিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য। আর এই যে কড়ার মধ্যে আমি নিয়ে যাচ্ছি। আবার কিছু ছিল একটু ভাত, ওইগুলো হাঁসের জায়গায় দিয়ে আসলাম। হাঁস ঘর থেকে বেরোলেই খেয়ে নেবে। বাসনগুলো আমি আগে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে আমার মাজতে সুবিধা হয়। কলের ট্যাপটাও খুলে রেখে দিলাম, যদি জল আসে তাহলে বুঝতে পারবো, না হলে বন্ধ থাকবে, জল কখন আসবে বুঝতে পারবো না। এমনি তো বসতে পারি না, তাই পিঁড়া নিয়ে বসেছি, পিঁড়া নিয়ে বসে বাসন মাজবো। সকালে আমাদের জল আসে 6টার সময় এবং জল বন্ধ হয় 8টার সময়। 3 টাইম জল আসে। বিকেলে আসে হচ্ছে 5:30টা থেকে 7টা পর্যন্ত, এবং দুপুরে আসে 1টা থেকে 2টা পর্যন্ত। 3 টাইম জল আসে আমাদের কলে। ওই জন্য জল আসলে আগের থেকে সব জায়গা ভরে রেখে দিতে হয়। টাইমে টাইমে জল আসে, তো কোনো সময় কারেন্ট না থাকলে আবার জল আসবে না, সেই জন্য বেশি করে জায়গা ভরে রেখে দিতে হয় জলের। এই যে আমি এখন ঘরের মধ্যে চলে আসলাম, বিছানাটা ঝেড়ে গুছিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে দেব। তোমাদের দাদা ভাই অন্য একটা খাটে শুয়েছে পাশের ঘরে, সেই জন্য এই ঘরটার হচ্ছে বিছানাটা গুছাতে পারছি না, হলে এখন গুছানো হতো না। কারণ এখনও ঘুম থেকে ওঠেনি, যখন ঘুম থেকে উঠতো তখন বিছানা গুছানো হতো। এবং সেই ঘরের আমার শ্বশুর শাশুড়িও এখনও ঘুম থেকে ওঠেনি,
যখন ঘুম থেকে উঠবে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো। আমি এই ঘরটা বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার শ্বশুর মশাই বাজার গিয়েছিল, বাজার থেকে সবজি নিয়ে এসেছে। কুঁদরি এনেছে, ঝিঙ্গা, পটল, বরবটি, টমেটো, বেগুন, তারপরে হচ্ছে শসা, কাঁকরোল, উচ্ছা। সবজির মধ্যে এইসবই নিয়ে এসেছে। আর আলু নিয়ে এসেছিলো, আমি আলুটা রেখে দিয়েছি। আমাদের বাজার করলে হচ্ছে 10 কেজি করে আলু একবারে নিয়ে চলে আসে, অনেক দিন চলে যায়। আজকে আলু হচ্ছে 40 টাকা কেজি। সবজির যা দাম বেড়েছে আর সবজি খেতে হবে না। পটল 60 টাকা, ঝিঙে 60 টাকা, বরবটিও 60 টাকা, টমেটো হচ্ছে 80 টাকা, ঢেঁড়স হচ্ছে 60 টাকা, উচ্ছেও 60 টাকা, শসা হচ্ছে 60 টাকা, বেগুনও 60 টাকা, সব কিছুতেই 60 টাকা। শুধু টমেটো নিয়েছে হচ্ছে 80 টাকা। আমি এখন রান্না করতে চলে যাব। বাই বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা, বাই বাই।